আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত লোভনীয় এবং জিভে জল আনা একটি ঐতিহ্যবাহী রেসিপি, যা আমাদের বাঙালিদের ভীষণ প্রিয়। গরম গরম ভাতের সাথে যদি 1 চামচ খাঁটি সরিষার তেলের গন্ধ মাখানো ভর্তা থাকে, তাহলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজনই হয় না। আর সেই ভর্তাটা যদি হয় একদম টাটকা সবুজ কচু পাতার, তবে তো দুপুরের খাবারটা পুরো পারফেক্টভাবেই জমে যাবে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বৃষ্টির দিনে মুখের স্বাদ বদলাতে এই রেসিপিটি একদম অতুলনীয়। অনেকে হয়তো গলা চুলকানোর ভয়ে কচু পাতা খেতে ভয় পান, কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন কিছু সিক্রেট এবং এক্সপার্ট টিপস শেয়ার করব, যা ফলো করলে ভর্তাটি খেতে যেমন টেস্টি হবে, তেমনি একটুও গলা চুলকাবে না। তাই পুরো ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যেন কোনো বিশেষ ধাপ আপনার মিস না হয়ে যায়। এই অসাধারণ ভর্তাটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ কচু পাতা। এই কচু পাতাগুলো কিন্তু অন্য কোথাও থেকে কেনা নয়, এগুলো আমার নিজের বাগানের একদম অর্গানিক পাতা। ভর্তা বানানোর জন্য একটি জরুরি টিপস হলো, যে কচি পাতাগুলো এখনও ভালো করে খুলে যায়নি, অর্থাৎ একটু গোটানো এবং কচি অবস্থায় আছে, সেগুলোই বেছে নিতে হবে। কচি পাতা ব্যবহার করলে ভর্তার টেক্সচার অনেক বেশি মসৃণ ও সফট হয়, আর রান্নার সময় খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন এই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। যত মিহি করে কাটবেন, ভর্তাটা কিন্তু তত জলদি নরম হবে এবং মশলার সাথে দারুণভাবে মিক্স হয়ে যাবে। এই যে দেখুন, আমার সবগুলো পাতা একদম পারফেক্টলি কাটা হয়ে গিয়েছে। এর পাশাপাশি এই রেসিপির স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি শুটকি। এই শুটকিগুলো কিন্তু সম্পূর্ণ হাইজেনিক উপায়ে আমার নিজের বাসায় তৈরি করা। আপনারা চাইলে বাজার থেকে কেনা শুটকিও ব্যবহার করতে পারেন, তবে রান্নার আগে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এখন ভর্তার মূল প্রসেস শুরু করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা হালকা গরম হলে এর মধ্যে কুচিয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে প্যানটি ঢেকে দেব, যেন ভাপের কারণে শাকগুলো খুব দ্রুত নরম হয়ে যায়। কচু পাতা ভালো করে সেদ্ধ করে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ ঠিকঠাক সেদ্ধ না হলে পাতার ভেতরে থাকা এক ধরনের উপাদান পুরোপুরি নষ্ট হয় না, যা পরে গলা চুলকানোর সৃষ্টি করতে পারে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেব, শাকটা কেমন সেদ্ধ হলো সেটা একটু চেক করার জন্য। আমার শাকগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি পানি থেকে তুলে একটা সাইডে রেখে দিব। এবার এই প্যান পরিষ্কার করে তাতে আবার পর্যাপ্ত পরিমাণে খাঁটি সরিষার তেল দিয়ে দিব। যে কোনো বাঙালি ভর্তার আসল প্রাণ হলো সরিষার তেল, তাই এখানে সয়াবিন তেল ব্যবহার না করাই ভালো, কারণ সরিষার তেলে যে একটা স্ট্রং ফ্লেভার থাকে, তা ভর্তার স্বাদকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, তবে একদম বেরেস্তা করা যাবে না।
পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু আস্ত রসুনের কোয়া। কচুর যে কোনো রেসিপিতে রসুনের ব্যবহার একটু বেশি করতে হয়, কারণ রসুন শুধু সুন্দর গন্ধই ছড়ায় না, বরং কচুর ঔষধি গুণ বজায় রাখতে সাহায্য করে। পেঁয়াজ আর রসুনের এই মিশ্রণটির মধ্যে এবার আমি আগে থেকে পরিষ্কার করে রাখা সেই চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিটা তেলের মধ্যে পেঁয়াজ রসুনের সাথে একসাথে ভাজলে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবং সুন্দর একটা অ্যারোমা বের হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আস্ত রসুনের পাশাপাশি রসুন বাটা দিলে গ্রেভিটা অনেক চমৎকার হয় এবং পুরো ভর্তার মধ্যে রসুনের একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হয়। এখন এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে তেলের উপর ভেজে নিতে হবে, যতক্ষণ না শুটকি আর রসুন থেকে একটা চমৎকার ভাজা গন্ধ বের হচ্ছে। মশলাটা যত ভালো করে কষানো হবে, আপনার ভর্তার ফাইনাল লুক এবং স্বাদ ততটাই আকর্ষণীয় হবে। সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি যোগ করব আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সেই কচু শাকগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং ঝালের জন্য 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো বাড়াতে বা কমাতে পারেন, তবে এই ধরনের ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে শাকটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। মশলা যদি শাকের ভেতরে ভালো করে না ঢোকে তবে কিন্তু খেতে পানসে লাগবে। সব কিছু মশলার সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এখানে একদম সামান্য একটু পানি যোগ করব। পানি দেওয়ার মূল কারণ হলো শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় এবং শাকের সাথে যেন একদম একাকার হয়ে একটা সুন্দর লেয়ার তৈরি করে। পানিটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে সব কিছুর ফ্লেভার একে অপরের সাথে দারুণভাবে ব্লেন্ড হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নেব এবং পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি যোগ করব এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যা হলো অল্প একটু খাঁটি লেবুর রস। কচু শাকে প্রকৃতভাবে যে ক্যালসিয়াম অক্সালেট থাকে তার কারণেই মূলত গলা চুলকায়। লেবুর রসের সাইট্রিক অ্যাসিড এই অক্সালেটকে নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে ভর্তাটি খাওয়ার সময় গলায় বিন্দুমাত্র চুলকানি বা অস্বস্তি অনুভব হবে না। তাই এই ধাপটি কোনোভাবেই স্কিপ করা যাবে না। লেবুর রস দেওয়ার পর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো। রান্নার একদম শেষ সময়ে ভাজা জিরের গুঁড়ো দিলে ভর্তার সুবাস অনেক গুণ বেড়ে যায়। এখন আমাদের কাজ হলো অনবরত নেড়েচেড়ে এই প্যানের ভেতরে সমস্ত পানিটুকু একদম শুকিয়ে নেওয়া। ভর্তাটা পারফেক্টলি হয়েছে কিনা তা বোঝার একটি চমৎকার উপায় হলো যখন দেখবেন নাড়তে নাড়তে ভর্তার মিশ্রণটি প্যানের গা ছেড়ে দিচ্ছে এবং চারপাশ থেকে সুন্দরভাবে তেল উপরে ভেসে উঠছে, তখনই বুঝে নিতে হবে আমাদের সুস্বাদু কচু পাতার ভর্তা একদমই রেডি। দেখুন আমার ভর্তাটার থেকে কিন্তু তেল আলাদা হয়ে এসেছে এবং এর কালারটাও কতটা লোভনীয় দেখাচ্ছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব এবং এই গরম ধোয়া ওঠা ভর্তাটি একটি সুন্দর সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই ভর্তাটি দেখতে যেমন চমৎকার হয়েছে, এর সুবাসেও পুরো ঘর মো মো করছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট অমৃতের মতো লাগে। মুখে দিলেই শুটকি আর রসুনের পারফেক্ট কম্বিনেশন মন ভরে যায় এবং লেবুর রস দেওয়ার কারণে এটি গলায় একদমই চুলকায় না। আশা করি আজকের এই সহজ এবং বিস্তারিত রেসিপিটি আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই একটি লাইক দিবেন।
বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো মজাদার রেসিপি আপলোড করলেই তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের এক একটি লাইক এবং সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আয়ান্স কুকিংয়ের সাথেই থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।